আজকে যেটা বলতে যাচ্ছি আসলে পিত্তথলির পাথর হলে এই সংক্রমণটা আসলে কতটা বিপজ্জনক সে বিষয়ে একটা রোগ সম্পর্কে আমি সংক্ষেপে দু চারটি কথা বলবো। আসসালামু আলাইকুম। ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন। কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটাকে আপনারা সবাই পিজি হাসপাতাল বিএসএমইউ নামে জেনে থাকেন। আজকে একটা বিষয় সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে যেহেতু আসলে অনেকদিন ধরে কাজ করছি গল স্টোন বা পিত্তথলির পাথর নিয়ে, সো এটি চিকিৎসার সাথে সরাসরি ভাবে জড়িত। সেটি হচ্ছে সার্জিক্যাল ফিল্ডে আমরা এই গল স্টোন বা পিত্তথলির পাথর নিয়ে কিভাবে কাজ করি সেটি আর কি। সো এর আগে অনেক ভিডিওতে অনেক কথা বলেছি, আপনারা দেখেছেন বা শুনেছেন, ভালো রিভিউ দিয়েছেন, রোগীরাও ভালো রিভিউ দিচ্ছে, এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। এখন আজকে যেটা বলতে যাচ্ছি আসলে পিত্তথলির পাথর হলে এই সংক্রমণটা আসলে কতটা বিপজ্জনক সে বিষয়ে একটা রোগ সম্পর্কে আমি সংক্ষেপে দু চারটি কথা বলবো। সেটি হচ্ছে এমপায়েমা গল ব্লাডার। সো এমপায়েমা গল ব্লাডার ব্যাপারটা হচ্ছে পিত্তথলিতে যখন আসলে ইনফেকশন বেশি হয়ে যায় এবং এই ইনফেকশনটা এমন পর্যায়ে পৌঁছায় যে এর ভেতরে পুজ হয়ে গেছে। আপনারা স্বাভাবিকভাবে জেনেই থাকেন যে কোনো জায়গায় ইনফেকশন হলে একটা শেষ পর্যায়ে এটা পুজ বা পাস এটাতে রূপান্তরিত হয়। সো পিত্তথলিও কিন্তু এর বাইরে নয়, এখানেও কিন্তু পুজ ইনফেকশন বা পাস হতে পারে। এটা হওয়াকে আমরা এমপাইমা বলি। সো এমপাইমা নামটা আপনাদের কাছে অপরিচিত হতে পারে, স্বাভাবিক, আমাদের এটা মেডিকেল টার্ম। সো যেটা হয় যে ইনফেকশন হয়ে যখন পুজ হয় তখন আসলে এটাকে আমরা এমপাইমা গলব্লাডার। এখন এই যে এমপাইমা গলব্লাডার এটি কেন বিপজ্জনক সেটি আসলে আমাদের জানতে হবে। এটি বিপজ্জনক কেন? কারণ আমার শরীরে যখন পুজ বা ইনফেকশন হয় এটি আসলে আমার শরীরের জন্য আসলেই ক্ষতিকর এবং ভয়ঙ্কর। এমপাইমা এই গলব্লাডার বা এমপাইমা অফ গলব্লাডার এটি কেন হয় এটি একটু সংক্ষেপে জেনে নেই। আসলে এর মেকানিজমটা কি? যেটা হচ্ছে আমাদের পিত্তথলি আছে, এর সাথে পিত্তনালী আছে। পিত্তথলিতে পিত্ত রস থাকে, পিত্তনালী দিয়ে এটা প্রবাহিত হয়ে পিত্তনালীর মাধ্যমে আমাদের খাদ্যনালী বা ডিউডেনামের ভেতর প্রবেশ করে, এরপরে পুরা খাদ্যনালীর ভেতরে একটা সার্কুলেট হয়, এরপরে বডি বিভিন্ন মেকানিজমে অ্যাবজর্ব করে। বিষয়টা হচ্ছে এই পিত্তনালী যখন ব্লকেজ হয়, স্বাভাবিক একটা জায়গায় একটা পথ দিয়ে অলওয়েজ পানি প্রবাহিত হয় বা কোনো একটা কিছু প্রবাহিত হয়, সেটি যদি হুট করে আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু এটা স্ট্যাগনেন্ট বা আটকে থাকে। পিত্তথলির ভেতরেও সেম, এই পিত্ত রসটা যদি পিত্ত নালী দিয়ে প্রবাহিত না হতে পারে সিস্টিক ডাক্ট দিয়ে, তখন এই সিস্টিক ডাক্ট আমরা যেটা বলি এটা পিত্ত নালী, এটা ব্লকেজ হয়ে যায়। এই ব্লকেজ হয়ে যাওয়া মানে তখন এর ভেতরে পিত্ত রসগুলো জমতে থাকে এবং একটা জমতে জমতে একসময় বড় হয় এবং এখানে এর ভেতরে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়া গুলো সংক্রমণ করে পরবর্তীতে এটি ইনফেকশন তৈরি করে। এবং এই মুহূর্তে বা এমত অবস্থায় আমরা যদি সঠিকভাবে চিকিৎসা না নিই তখন দেখা যায় এটি ইনফেকশন হয়ে পুজ হয়ে পেকে ইনফেকশন ছড়িয়ে গিয়ে শরীরের জন্য একটা বাজে অবস্থা এবং ভয়ঙ্কর অবস্থা তৈরি করে। সো এটি হচ্ছে এমপাইমা গলব্লাডার।